রামচন্দ্রকে নিয়ে অনেক বিশেষ বিশেষ প্যান্ডেল তোমাদেরকে দেখাবো আমি বর্ণালী। সঙ্গে থাকো তোমরা সবাই। এই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত মঙ্গলবার আমি শান্তিপুরে রাস দেখতে গিয়েছিলাম আমার বরের সাথে, কিন্তু শরীর ভালো ছিল না বলে আমি আপলোড করতে পারিনি, কিছু মনে করো না। তো আমি বড় গাড়ি নিয়ে আসিনি, কারণ গাড়ি কোথায় রাখবো না রাখবো, তার জন্য আমি শিয়ালদা থেকে ট্রেনে করেই গিয়েছি, গাড়ি পার্কিং করে। তো 5:10 ট্রেন আমরা ধরেছিলাম, ওখানে নেমেছি 7:30টার সময় সন্ধে। তাড়াহুড়োতে না আসার সময় আমি গরমে কিছু নিতেই ভুলে গেছি, কিন্তু ট্রেনে উঠে এই স্টোলটা নিলাম ব্ল্যাক কালারের, 100 টাকা করে নিল, কিন্তু খুব সুন্দর, মানে আমার কাজেও লাগলো আর দারুণ কোয়ালিটি। পরে দেখলাম আরও দুটো নিলে মনে হয় ভালোই হতো। তো ওয়েলকাম টু শান্তিপুর। শান্তিপুরে নেমে পড়েছি, এখান থেকেই আমি তোমাদের ঠাকুর দেখানো শুরু করব। আমি বর্ণালী, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন। প্রথমেই দেখে নেব স্টেশনের ধারে এই লেজার লাইটের প্যান্ডেল। এটা লেজার লাইট দেওয়ার জন্য খুবই সুন্দর লাগছে, আর প্রতিমা হিসাবে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ, যার জন্য আরও সুন্দর দেখতে লাগছে। প্যান্ডেলটাতে নানান রকম লাইট দেওয়ার জন্য মানে সুন্দর লাগছে খুব, তাই না বলো? চলো এবারে প্যান্ডেলের ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করি, চলো। প্যান্ডেলটা একটা গর্তের ওপরে তৈরি করা হয়েছে, আর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার জন্য একটা ব্রিজ তৈরি করা হয়েছে। তো চলো আমরা গুটি গুটি পায়ে ব্রিজ দিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি আর প্রতিমা দর্শন করি। ও মা, ভেতরে দেখো শ্রীকৃষ্ণের কালিয়া দমন তুলে ধরেছে পুরো, তাই না? ঠিক বললাম তো নাকি? একদম বাজারের ওপর, রাস্তার ওপরই হচ্ছে, আর ঠাকুরের রাস্তা থেকেই দেখা যাচ্ছে। ভেতরে যাবো না, দেখো না ঠাকুর তো দেখা যাচ্ছে। হ্যাঁ, কালী ঠাকুর তো, এটা আমি নিয়ে নিচ্ছি। ভেতরে যাবো না বলছিলাম, কিন্তু গিয়ে দেখলাম বেশ ফাঁকাই আছে, তাই একটু নিজের সাথেও মায়ের একটু ফটোশ্যুট করেই নিলাম। এই ব্যবসায়ী সমিতি এখান থেকে বেরিয়ে ঠিক ডান দিকে এই প্যান্ডেলটা পড়ে। মনে হলো এটা বেজবাগান টোটোওয়ালাটা মনে হলো যেন বললো, কিন্তু মানে ক্লাবটার নাম ঠিক জানি না, কিন্তু প্রতিমা হিসাবে এখানেও শ্রীকৃষ্ণের বিগ্রহ করা হয়েছে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর, কিন্তু ক্লাবের নামটা আমার ঠিক মনে নেই। এইটাও শান্তিপুর মেন বাইপাস রোডের সামনেই করা হয়েছে, একটা জাহাজের মতো ঠিক করা হয়েছে। দেখো কি ভালো লাগছে, এটা পুরো মানে গোল্ডেনের ওপরে, মানে দারুণ লাগছে। এটিও বাইগাছি পাড়ায় অগ্রগামী ক্লাবের রাসের প্যান্ডেল। মানে এইগুলো কিন্তু মোটামুটি আমরা সবাই একটুখানি জানি, কারণ আমাদের কলকাতায় মোটামুটি এইরকম প্যান্ডেল হয়েছিল আমাদের দুর্গাপুজোয়। যদি কেউ দেখে থাকো জেনে থাকবে।
সবুজ এটা ভারত তোমার সবুজ না ঘাসে তোমার এই যে দেখতে সবাই ভালোবাসে। ওই যে তোমার ভারতের মাটিতে সবাই পড়ল সবুজ দেখাও সবুজ বাঁচাও সবুজের সাথে। এবারে দেখছি আমরা রামকৃষ্ণ সঙ্গে পূজা প্যান্ডেল। এটাও কিন্তু দেখো আমাদের কলকাতা দুর্গাপুজোয় করেছিল না, তোমরা অনেকেই দেখে থাকবে, মনে আছে কি আমাকে কমেন্ট বক্সে বলবে কিন্তু। এইবারে চলো তোমাদের নিয়ে যাই নেতাজি সুভাষ বারোয়ারি ক্লাবে রাসের প্যান্ডেল দেখাতে। এখন একটুও না সময় নষ্ট করে আমার সাথে সাথে এই গীতার সারাংশটাও তোমরা করে ফেলো। এই যে দেখো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। কি সুন্দর না বলো সারাংশগুলো। আমাদের এখন আর সময় কোথায় বলো এসব পড়ার, যতটুকু সময় পাচ্ছ পড়ে ফেলো। এইসব দেখে টোটোওয়ালা সিধে নিয়ে গেল, বললো এটা নাকি পোড়ো বাড়ির প্যান্ডেল, পোড়ো মানে আরেকটা বেশ কী নাম বললো জানি না, ওই পোড়ো বাড়িটাই মাথায় আছে। আর এইটা হচ্ছে তোমার এমস্টার ক্লাবের প্যান্ডেল। তো এইগুলোই দেখো, মানে সব নামগুলো আমার মানে খুব একটা মনে নেই, তবে যতগুলো পেরেছি আমি কিন্তু তোমাদের দেখাবার চেষ্টা করেছি। এতক্ষণে ঘুরে বেরিয়ে একটা কাজের কাজ হলো। প্লেটগুলো বেশ সুন্দর, 50 টাকা করে, কিন্তু কোয়ালিটি বেশ ভালো। আমার অত দামে হয় না, মোটামুটি কোয়ালিটি হলে। এই ব্ল্যাক দুটো দিয়ে দিন তো। এই একটা ব্ল্যাক আর এইটা একটা দিয়ে দিন। বাবা ভিডিও করছে বলে বেড়ে গেল তো। আর একদম হাতে না সময় নষ্ট করে সিধে টোটোওয়ালা আমাদের নিয়ে চলে এসেছিল এই পুলিশ মোড়ে। এইখানে না আমার এক মাসির বাড়ি, তবে আজকে আর যাব না, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, যদি আরও দেরি হয়ে যাবে আর কি। তো এইখানে এই যে রামেশ্বরম মন্দির করেছে, দেখো এই যে রাম বাবা দাঁড়িয়ে আছেন ধনুঘাতে। তো এইখানে ঘুরবো, কত সুন্দর স্টল বসেছে দেখো, কত সুন্দর সব কিছু মেলা বসেছে। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, কারণ ঘুরে বেরিয়ে সেরকম কিছু খাওয়াও হয়নি। তো দেখো তন্দুরি চা দেখো। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে। চলো এবার আমাদের মোটামুটি ঠাকুর দেখা প্রায় কমপ্লিট। আশা করি তোমাদের অনেকগুলোই ঠাকুর দেখাতে পারলাম অল্প সময়ের মধ্যে। তো এখান থেকে সিধে টোটোওয়ালা তো বলছেন যে শান্তিপুরে গেলে অনেকটাই। এখানে তো শাড়ির কালেকশনও খুব ভালো। নিয়ে যাবে না? শাড়ি দেখাতে সময় নেই, সময়ের অভাব। তোমরা বলো তো যে এত দূরে এসেছে শাড়িও তোমরা দেখতে চাও কিনা বলো বলো তো। অবজেকশন না, গাড়ি নিয়ে আসবো একদিন এসে দেখা যাবে। এখানে খুব শাড়ি বিখ্যাত, জানো তো, মানে সস্তা সস্তা শাড়ি। আমি শুনেছি যে যেহেতু আমার এখানে রিলেটিভ বাড়ি, তো আমি শুনেছি যে এখানে আর এসেছিলাম নিয়ে যাবে না। ফুলিয়ায় এসে পৌঁছে গেছি। কপাল খারাপ হলে যা হয়, সবই তাড়াহুড়ো করে সবই দেখলাম, সবই
সব কিছুই হলো। ও বাবা! আমরা যখন সব কিছু করে ওখানে টোটোকে জিজ্ঞাসা করলাম, টোটো বলল যে এখান থেকে শান্তিপুর যেতে অনেকটা টাইম লাগবে, তার থেকে তুমি বরঞ্চ ফুলিয়াতে যাও, ফুলিয়াতে চলো, ওখানে ট্রেন পেয়ে যাবে, 10টা 10-এর ট্রেন। ও বাবা! আমরা এসে পৌঁছালাম ফুলিয়াতে, এসে দেখি যে ট্রেন মানে 10 মিনিট আগেই চলে গেছে। আবার সেই 10টা 55-এ গাড়ি। তো যার জন্য আবার এখন ওয়েট করছি, তো ট্রেন আসলে উঠবো। ততক্ষণে এইখানেই টাইম কাটাই, ট্রেন আসুক তারপর দেখছি। স্টেশনে বসে একটু চা বিস্কিট খেতে খেতে বরের সাথে গল্প করতে করতে শেষে ট্রেন আসতে উঠে পড়লাম। 1টার সময় আমরা শিয়ালদায় পৌঁছেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। তো এখনকার মতো এখানেই শেষ করছি, টাটা।